কি বান আমি চাইব রাজা গো, ও রাজা আপনার দর বারে গো, কি বাহান আমি চাইব রাজা গো। এই রে হাই ডাইন মুড়া চুলি ঠিকই রাহাই না, খালি খালি বইরা যায়। কি করি ৪৫ বছরে বিয়া করলাম, একটা পোলা হইলো বউড়া মারা গেল। আর একটা বিয়ে যদি করা হারতাম, হ্যাঁ তাও কাম হইতো, হ্যাঁ সেটা পার করা হারতাম। এখন আর ভালোই লাগে না, ওদারে পোলাটাই তো কথাই হলো না আমার, কনে থাকে না থাকে। এই যে গেছে সকালবেলায়, এ পর্যন্ত কোনো খবর নাই। যাই ভালো একটা গড়ক ধরে শেষ বয়সের বিয়েটা করে আলাই। শেষ বয়সের সঙ্গে সাথী না থাকলে তো বাড়িতে আছো না? আইলাম তোমার পোলার লিগা। আমার পোলার দিকে তুমি আইলা? আইলাম তো তোমার পোলার লিগা। তোমার পোলা তো আমার পাগল করে লাইতাছে। পোলা কি করছে তোমার? বাড়িতে থাকতে দিল না, টাইম নাই স্টাইল হইতাছে। কাকা বলে ডেইলি যাই গো বানি গিয়া, ডেইলি যাই, তোমার কাছে কই তো লাভ নাই। কি কবার যাস? বিয়ের কথা কবার নিয়ে যা। কার বিয়ে? আমার বিয়ে। তোর বিয়ে? হ্যাঁ তোমার বিয়েটা ব্যস্ত। এটা কথা আমি কইলাম না কাজী টাকা যে গাহান গো বানি যাস বিয়া নিয়ে বিয়া লাগা কি বিয়া দিবা পোলা? আরে ভাই ছোট ভাই তুমি আমার বোঝে না, পোলা বিয়ে করবো। এই পোলা যদি বিয়ে করাইতাম তোমার সমান পোলা থাকতো। আমি বয়স পার হয়ে যাইতাছে। কয় বছর বিয়ে করছ? 16-17 বছর বিয়ে করছ না? আমরা গুজা হইছাও। আর আমি 45 বছর 46 বছর বিয়ে করছি, এখনো জোয়াক ইন্টারেস্টিং আছে স্ট্যান্ড। আমি আবার নিজেই করবা নিকা ব্যবস্থা নামছে, আমার খবর নাই। আমার কথা হইলো যে পোলা আমার দেখার 45 বছর বিয়ে করবি, মনে করো যে 80 বছর পর্যন্ত শক্তিশালী থাকবি। জামানাটা দেখতে হবে না? কি জামানাটা দেখতে হবে? তোর জামেলা মেলা বাদ দাও, জামানাতে কি হবো? হ্যাঁ একটা বাইর করে আনলে জানেন কাকা একবারে রতবার বলা 14 বছরে বিয়া করে দুজন বলা আনেছে, এই মধ্যে বলা আমার বিয়া করে না। 14 বছরে পোলাহান হইছে, ওনা বাঁচবো 45 বছর পর্যন্ত। আর এখন 45 বছরে করে বিয়া করে দেখে যে 60 বছর হয়েছে। এখন 45 বছর বাঁচুক আর 40 বছর বাঁচুক, তা তো বলা দুজন হয়েছে, তা তো দুজন বলার বাপটা খুঁজতেছে। একটা কথা কই দিলাম, তুই কি বাবা বলছে পোলার বিয়া করাস না? একটা কথা কই দিলাম, আমি যে কয় বছর বিয়া করাইছি করছি, আমার বাপ মাই করেছে, তোর আমি এই কয় বছর বিয়া করাম। আমার ব্যবস্থা তোমার করে নেবো না, আমার ব্যবস্থা আমি কি করবো? বিয়া যদি না কর তোর নামে কি করবো আজকে সেটা আমি বুঝতেছি। দেখ পোলা, আমার কথার বাইরে গেলি তোর নাগাল পোলা আমি ত্যায্য পোলা করবো, মনে রাখিস। তুই ত্যাগ করলি তা বাইসা গেতাম, আমি বাইসাকে ধরে ধরে তো বিয়া করবার পারতাম। বিয়া করার এটা হলো, তোমাকে একটা কথা কই, আমার পোলা রে চিপডে বুঝি দিয়ে এই পথে আনছাও, নষ্টের পথে আনছাও। পোলার কি বয়স কম হয়ে গেছে গা? আমি কি বুঝি না আমার মাইসা বুঝান লাগবো? তুই কি বুঝিস? আমি বেশি বুঝি। ভাই তার কয় বছর বয়স হয়েছে? এই কাকা একটা কথা কই, আচ্ছা আমাকে এলাকায় উকিল দেনি কেরা কেরা কয়জন আছে তো ওই যে ওই সাইডে মিষ্টি উকিল আছে। উকিল কি করবি? আমি দেখ মুদে উকিল করে কয় ধারার মধ্যে আমার বিয়ে আছে না না আছে আমি হেঁটে দেখবা নিয়ে যেতেছি। বাইস্তা আমার কাজ আছে তো আমি যাইগা। আচ্ছা উকিলের কাছে যাই, ওই যে ওই সাইডে মিষ্টি মনি উকিল। মানে যাও কি তুই কোনাহানে দেখছা যে বাপের বিরুদ্ধে মামলা করে পোলা বিয়া করা হারে জেন যাই গুরুস তোর এই বাপ নাকবই। হ্যাঁ বাপ নাকবো না, বাপ সারা বিয়া করে মুদে হন আমি আজকে বাইরে যাচ্ছি, গড়কেনে গালাপ করে রাখছি, আমার পাত্রের দেখে বিয়া শাদী কইরা নই, ঠান্ডা পরে তোর 45 বছর পূর্ণ হইলি একটা তোর 7টা বিয়া করব। এই নাকি বাপ কৌশলে কই যাব না, 45 বছর বয়স করে বিয়া করে আমি কি করব? আমি শীতে বাসি না, এই শীত আমার বউ চাই। হাই রে পোলা, ফের কইলাম তারে তোর আমি তেজ্য পুত্র করমু। যা তুই, আমি কইতাছি গড়কের বগলে আমার বিয়াকে কইরা নই। না বাবা, ছোট বাবা এলে পাগলামি করে বেশি, বড়টারে যা কই তাই হনে, ছোটটা তা হনে না, বুঝলাম না কিছু। হ্যাঁ হতে কিনে দিবাছিলাম দেই হেললাম। এই ভাই হ্যাঁ ভাই ভালো চাও? তোমার পুলান না কবে না ছিল একজন ফাইনাল একজন হইলে কি হবো, মনে কর 6 মাস পর পর বিয়া আমার বউ। এটা 6 মাস পরে ছোট। হ্যাঁ এটা 6 মাস বড় হয়, এটা 6 মাস ছোট। নাম কি কাকা? এর নাম হলো রিভাত, ওনাম ওর নাম হলো আলমাস। তোমার নাম রিবাদ রাখলাম, বিবাদ রাখলাম না বিবাদ রাহি নাই, আবার কোন বিবাদ দেবো? ভাই তোমার বয়স কত জানি? বয়স হলে আমার হলো 14 বছর। 14 বছরের দুজন বলা। হ্যাঁ। হ্যাঁ আরে বাবা কান্দিস না বাবাটা ভালো, বড়টা কি লাগছে দেখা বাবা গেছে, কান্দো না তুমি কান্দো কিছু নেই, আমি কেন আমার গো বাবা বিয়া করে না দেখে। তোমার আর বিয়া করাও না তোরা। 14 বছরের বিয়া করতে দুজন বলা, আমার বাবা বিয়া করে না কি? আরে বাবা কান্দিস না বলা মানে হদাই করে কান্দো ছাড়ি দাও। যাওয়াহি আমার কাকার নামে আলাপ করে আসি, যাও। 6 মাসে ছোট বড় যুবক পোলা। 6 মাসে এই যে যুবক পোলার মনে হয় একটা যদি টানো আরেকটা দুবার ভালো রাখলে। হেন তো দৌড় দিল ই হয়েছে ভাই, তা তুমি বিয়া শাদী করলা না? আমারও তো ভাই বিয়া শাদী করা না, দেখি আমি তোমার বিয়ার কথা হইলে কাটলাম আর তোমার পোলা নিয়ে গেলাম। তুমি 14 বছরের বিয়া করছো, তোমার দুইজন তিনজন পোলা আনিছি। হ্যাঁ আর
আর আমাকে বাবা আমার বিয়ে করবে না 40 বছর 40 বছরে বিয়া করে কাম নাই বুঝছাও কি ঘরে যে কানির খাম আছে ওনে খাম করে আছে ঘরটা তো সোজা থাকবে বুঝছাও কি আমাকে বাবা তো শরম লজ্জা কিছুই নাই আমার বিয়ে করাবো না হয় তোর 45 বছর বয়স হবো হেটুকে বিয়ে করাবো তাহলে তোমার এখন বয়স কত এখন তোমার তো 30 30 ওই যে আমার পোলা দেখলা না বড়টা আর বড় জোর 3 বছর পাশে বের দেবো কিবা বড় জোর 4 বছর ওরে বিয়া করবো আবার ছোটটা জয় আর তোমার হে বয়সটা শেষ হয়ে গেছে গা বুঝছাও তোমার আর বিয়া আমার করবে বাবা যদি আমার দুঃখ বুঝতে তাহলে আমার বিয়ে করতে এই যে শীত করে যায় কত কষ্ট করি শীতের মধ্যে বহু সারা থাকতে যায় ভাই ওই যে আমার বড় বলে আমি শীতের নিকে কোসমস করে কই খারাপ তোরে বিয়া করবো শীতে উমর রাখবো তারে যা লান্ডেলে খেত করে নষ্ট করলো বলান দুজন বলে যে হ্যাঁ তোমার বেড়ে যায় ডানা খাত নষ্ট করতেছে করুক গা আমার তো বলান ডানা খাত নষ্ট করি না নাকি সালার কপাল বাপ তোরে খামুরে আরে আপনি এত বিরক্ত করতেছেন কেন বললাম তো আমি পারবো না আমার আজকে অনেক জরুরি কাজ আছে 4টা মার্ডার কেসের আসামি আছে ঠিক আছে আমি অনেক ব্যস্ত আছি দেখেন দেখেন আমি আপনাদের আগেও বলছি এখনো বলতেছি আমি 2 দিনের মধ্যে আমার হাতে কোনো সময় নাই আরে ভাই বলতেছি আপনি অন্য উকিল ধরে নেন এত বিরক্ত করলে হয় কাগজপত্র সব ঠিক আছে কিনা দেখতে হইব এই যে এটা আমার আগে দেওয়া লাগবো হ্যাঁ আবার ফোন দিতেছি কেডা আসসালামু আলাইকুম হ্যাঁ হ্যাঁ আমি মিষ্টিমণি উকিল ওয়েট 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 হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা আচ্ছা সমস্যা নেই মাত্র 20 মিনিটের মধ্যে আমি পৌঁছে দিতে পারবো হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে রাখেন উকিল সাহেব হ্যাঁ বলো যদি খারাইতেন দিলে কথা কইতাম ও আচ্ছা ঠিক আছে হ্যাঁ বলো কি সমস্যা সমস্যার মধ্যে বললাম যে এই যে বাবে যদি পোলারে বিয়া না করায় না হ্যাঁ। এটা কয় ধারা মতো কেস আছে বিয়ে না করালে বাপের নামে মামলার ধারা হ্যাঁ 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 মাথা কি নষ্ট নাকি উকিল সাহেব না কি কই তুমি কি কোনো কিছু খেয়ে এসেছো দূর করে ভাত খাইছি বাগুন বর্তাতে আমি 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 তো খাবার বলছি না তাহলে যে এই জায়গায় আইসা উল্টা পাল্টা কথা বলতেছো উল্টা পাল্টা কথা কইতে কিসের দিকে মনে হয় আমার বয়স 45 বছর বয়স হলে আমার বাপে বিয়ে করাবো আমার বয়স হচ্ছে 30/30 এখন থেকে বিয়ে করার কোনো খবর নাই প্রতি শীতের মধ্যে বিয়ে লেগে থাকি শোনো এদিকে আসো তোমার একটা বুদ্ধি দেই কোন বাপে বিয়ে করাই নাই ঠিক আছে এলাকায় মাতবর আছে না মাতবর আছে? মাতবর ধইরা তোমার বাপের কাছে নিয়ে যাও নিয়ে যা বুঝা ভালো করে মেলা মাতবর ধরে বুঝাইছি চাচা দাঁড়া করে ভাই করে মেলা বুঝাই ধরে বুঝাইছি হে বুঝা না হে আরো বিয়ে করবে হে তুই বিয়ে করবে চাইতেছে তাই হ্যাঁ তোমার বাপে বিয়ে করবে হ্যাঁ তাহলে মনে হয় তোমাদের বংশে মানে একটু সমস্যা আছে সমস্যা আছে কিনা তা কম না কিন্তু বাপে বিয়ে করবে তারপর আমার বিয়ে করার চিন্তা ভাবনা করবো আচ্ছা এই বিষয়ে আমার কাছে কোনো ধারা নেই তুমি আসতে পারো তুমি এখন যেতে পারো এই বিষয়ে আমার কাছে কোনো ধারা নাই আপনার কাছে কোনো ধারা নাই না ধারা যদি নাই থাকে আমি নিজে ধারা বানাই নেবো কিবা কইরাতে কি করে নাকি বাপে নাম দর করলে আন্দোলন করবো মিছিল মিটিং করবো বিয়ে করে নাকি দিকে আন্দোলন করবা জি মাথায় এই বুদ্ধির এতদিন কোথায় ছিল আসিল দেখি তো তার মধ্যে আপনি বলেছেন দেখি উকিল সাহেবের বুঝতে দিতে আমি তোমার একটা কথা বলি তোমার বাপ যখন তোমার বিয়ে না করে নিজেই যখন বিয়ে করতে যায় তুমি বন্ধু বান্ধব নিয়ে আন্দোলন শুরু করো তারপরে যত ধারা আছে আমি নিজে দেবো আচ্ছা এখন হেসুনে ধারা বাই দেবো অবশ্যই বের হবে তখন গেতাছি আপনি দোয়া করেন আমি তো নিলে জানি মিছিল মিটিং করে জানি ধারা বাই করে আনি আচ্ছা আচ্ছা ঠিক আছে আরেকটা ফোন আসছে আচ্ছা ঠিক আছে তুমি আমার সাথে যোগাযোগ আচ্ছা করবে গেলাম উকিল সাহেব হ্যাঁ হ্যালো হ্যাঁ এই যে আসতেছি আর মাত্র 5 মিনিট লাগবে কত মিথ্যা কথা তো বলা লাগে এই যে ঠান্ডা পড়ছে আজকে ঠান্ডার মধ্যে আমার দরকার লাগে কালাসান তোর নামে ধারা আছে না আমি ঠিক আছে দিব কালাসার কি করছে বিয়া করছে আরে না বিয়ে করে নাই তাইলে আমি বিয়ে করবো নাকি আমার হে বিয়ে করাবো না 40-45 বছর বয়স হলে তো আমার তো বিয়ে করাবো ও 40-45 বছর হইলে মানে এলাকার যত মিয়া মানুষ আছে সব বিয়ে হয়ে 10টা 15টা বাচ্চা কাচ্চার মা হবো তারপরে তাদের বিয়ে করাবো আমি গেছিলাম এখন উকিলের কাছে গেছিলাম তো দেখেন বাপে যদি পোলারে বিয়ে না করায় কোনো কেসের ধারা মার আছে নাকি কয় কোনো ধারাই নাই কয় হ্যাঁ আমাদের কয় কি কয় মিছিল মিটিং করো গা ওই সারা হন আমরা দুজন যখন স্কুলে গেছি আইছি কত বাদাম খাইছি কত হাসি ঠাট্টামি করছি আমার বিয়ে হয়ে 2টা পোলাহান আর একটা পোলাহান হবো আর তোর এখন তুই বিয়াই করাই নাই তোর বাপ কইটা মানুষ না জানোয়া আপনারা চিন্তা ভাবনা করে দেন আমার এত হানি বয়স হয়েছে এখন তুমি বিয়ে করাইতেছে না এই বাপের করবো কি আমার তো মাথা মতো নষ্ট হয়ে গেছে গা তুই যে আমারে আমনে তামনে কইতাছস তুই আর আমি তো এক সময় না তুই আমারে আমনে তামনে কইতাছস মাথা মতো নষ্ট হয়ে গেছে গান কি থেকে কি মোড়া কাটাইছে তো গাইছেন আপনি তো নাই পড়ছে ও এখন বেড়ে বেড়ে দেখা যায় আমারে দেখা যায় এখন আসলে তো চোখেও গেছে গা ব্যাগ কিছু তোর এখন একটা ভালো বুদ্ধি দেই আমার এখন চোখ গেছে গা এই যে হন হ্যাঁ। ব্যাগ লোকজন নিয়া এলাকার মাই মাতব্বর চেয়ারম্যান মেম্বারের বাড়ির সামনে যায়া
বেকেরে নিয়ে খালি কবি এই শীতে বউ চাই বউ চাই বউ চাই শীত গেলা কি তোর বিয়া করে একটু লাভ আছে বিয়া করে কোনো সুরের যাবো নাকি আমি এই শীতে বউ দেয়নি না বাবার বউ ছাড়া আমি চলবো না থাকবো না তারপরে যদি তোর বাপের লগে আমার দেখা হয় যা কো লাগে আমি কমু না আমি তোরে যে বুদ্ধিটা দিয়া দিছি ঠান্ডা মাথায় বুদ্ধিটা খাড়াগা দেশনে কামে লাগবো কামে লাগলে ওকে চাপ দিস গেলাম আচ্ছা চাপ দিন মনি আল্লাহর মন্দির বলা তুই যদি বিয়া না কর তোরে খামু চাবে এবার শীতের মধ্যে মনে করতে এলাকায় বউ আছে নাকি রে আছে ওই কোন সে বউ আমার বউ আমার বউ আমার বউ কোন সে বউ আমার বউ ওই আব্বার সামুরা তুলে দিব আমরা আব্বার গালে গালে সুতা মারো তালে তালে শীতের মধ্যে কি অবাকস কাবা অবাকস কে তোর বাবা বিয়া করে না আমার মনে যা সব আমি হেটা কমু জুতা দেবেন না আব্বার গালে জুতা দে ওটা ঘুমা ফলা দে বাইরেন দরকার জুতা তো কম হয়ে গেছে তোর বাপের কি লাগু যারু বিয়া করব না তেল পেতে দিন নামাই দেব কো ও আবার মিছিল বের করতে জুতা তো বাইরে নি গে ধরা তুমি যে বিয়া করা হারবে না তুমি বাঁধাই থাকবা এই গুতো খোলা আমার করে টাই গান থাকবা আমি করে এটা কথা মনে দেনা চাই নাই কো তুই যদি মেম্বারে দাঁড়াস তোর যদি মার খাই মুরগ তাহলে আমরা কিনবে কুকুরে কো মার কাটা কি ওই সুনামিয়া ওই নাইসা নাইসা ওই গাইয়া গাইয়া তুই যদি কোয়াদ যে নাইঙ্গা কই না তাহলে তোর বিয়া করাবো ভাই তুমি বামু তুই কো আমি ওই কালা চালের চামড়া তুলে নিব আমরা অন্নগাল বাভেরে নাকবো তারে তারে অন্নগাল বাভেরে নাকবো না অন্নগাল বাভেরে লাগবো না কালা চালের চামড়া তুলে নিব আমরা শীতে বউ চাই আঙ্গ বউ দিতে হবে বিছনার মধ্যে বউ চাই কেন বিছনার কয়ও হলো না বিছনার মধ্যে বউ চাই না বিছনার মধ্যে হইতে চাই আচ্ছা এই শীতে বউ চাই আঙ্গ বউ দিতে হবে বিছনার মধ্যে হইতে চাই হওয়ার পরে কই হলো না হওয়ার পরে কি করবে হেডা করবে না বাচ্চা চাই হওয়ার পরে বাচ্চা চাই এর আগে বাচ্চা কথা নেব বিয়া করার খবর নাই না ভাই আমি রেবা করে কাম আছে তোমাগো আমরা তো ভাই আমি তো খাও আমার বিপদ ভালো কামটা তুমি তো ছিলে নাই যা এই বিয়া করার পরে তুই তো ছিলাম দুইজন দে বিয়ার পরে কি চাই বউ নিয়ে কি করে কোন কোন কি করে কোথায় কি করে ভাষণ করে কত কোন গান কবি আস্তে আস্তে ধীরে ধীরে আমি মনের সুখে হরন বাজাবো হরন পিক 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 হরন পিক 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 হরন পিক পিক দেখি এটা গাইদেন ওই কারা চালের চামড়া তুলে নিব আমরা ওই দেখি না মত নাই ওই ঢোল বাজা দাও আনন্দ দিতে বউ চাই দিতে হবে কালা সান্ডে আবার দিতে হবে কালা সান্ডে সুতা মারতো ওই মার কাছে ওই এই শীতে বউ চাই আঙ্গ বউ দিতে হবে বিছনার মধ্যে হইতে হবে বাচ্চা তবে দিবে হবে হ্যাঁ চল এই যে হলো তোমার মেলা দিন ধরে আমি পছন্দ করে রাখছিলাম খালি চোখে চোখে রাখছি আজকে এই জন্য নিয়ে আইলাম বুঝছাও ও এই যে শুনেন আমি কিন্তু রান্না বান্না পারি না আমার রান্না করা কিন্তু আপনার শিখাই দিতে হইব কোনো চিন্তা করো না আমি তো আছি বাইতে আমার কথা হলো যা যা রান্ধন লাগে যা কুড়ো লাগে সব আমি করে দিব সমস্যা নাই তো এ নিয়ে চিন্তা করবা না এই যে শুনেন আমার কাপড় চোপড় কাচতেও কিন্তু অনেক কষ্ট হয় আরে কইতাছি যে তুমি কোনো চিন্তা করো না আমার কথা হলো যেহেতু তোমার পছন্দ হইছে তোমারে নিয়ে আইছি তোমার কিচ্ছু করো না তুমি খালি আমার নাগা হও এই যে শুনেন আপনাকে বাড়ির মানুষ মানবো কি আরে মানবো না মানবো এটা আমি বুঝবো আমার উপর তো বাইতে কথা কয় কারা আচ্ছা ঠিক আছে চলেন ওই এই শীতে বউ চাই দিতে হবে বউ সারা আমরা তবু ছাড়বো না কালা সানের চামড়া তুলে নিব আমরা কালা সানের মুখে সুতা মারো তালে কালা সানের মুখে ভিতরে কালা বাইরে কালা মায়া নাই শালারে বেটা মাইরে ভালা বউ চাই এই শীতে ভিতর মধ্যে ভাই যাই ওই কালা সানের চামড়া তুলে নিব আমরা কালা সানের গালে দুটা মারো তালে কালা সানের চরিত্র ফুলের মতো পবিত্র আরে ওই মিছিল করতেছে এলাকাও তো মিছিল করতেছে আমার বিরুদ্ধে ওলা বিয়া করা বাইনা মিছিল ছাড়া থাকবো না তোমারে কইছিলাম যে তোমারে কোন না মামা তুমি বুঝবাই না এই যে দেখ নিয়ে আইছি আমি মনে যে রাখছিলাম এই করছে আমি চিন্তা করি মিছিলের মধ্যে তোমরা কি কইলা গেলা ওই কালা সানের চরিত্র বুমরার মতো পবিত্র বুমরার মতো
ভুমরার মতো পবিত্র ভুমরা হলো বাউতা ব্যাগ ফুলির মধ্যে সাথে হইলে বাউতা এই যে শুনে এইটাই আমার পোলা হ্যাঁ এইটাই আমার পোলা এই তোমার পোলা লাগে চাচি ওটাই তোমার পোলা লাগে চাচি এই বেড়ি আপনার বড় তো নাই এটা বড় মগল যাইলেন এই বেড়া আমার বিয়া করে আমি মিছিল বের করছি আবার কি আনা বিয়া করছে কি ওই তুই কারে কি কইতাছা তোর কো চড় দেবো আমার তো দিবাগে তুই এর কি কইতাছা কি কমু তুমি কি কইতাছ ও হনা তো বয়সে মা কই হারবো হ্যাঁ মা কো তোর বাবা কইতাছ যে মা কো মা কবি কে হনন তো আন্টি কো সৎ মা ক আমারে কোবারি দে না এই তোমারে কি কবার দাও বুইলা গেলে যে কাম কি কেমনে গেল বিয়া গেলে পুলা শীতের মধ্যে কুমু ধরে গেছে তুমি বিয়া করিলে এই যে মুড়া বাবারে মুড়া মাল আনছে হ্যাঁ হালা বুইরা বানায় কেন কার বাবা আগে কুমার দাঙ্গ বাবার দেখি ওই কালাসানের চরিত্র ভুমরার মতো পবিত্র কালাসানের গালে গালে আরে আপনারা কি শুরু করছেন হ্যাঁ কি শুরু করছে এই বেড়ি দেখছ না ভুট্টা ফুল আছে বুইরা বেটাই বিয়া করে আনছে তোমারে এই রাজু আবল তাবল কথা কই না কালাসানের গালে ওই বুইরা বানার করছে কি পরে খাবার কো শোনো কি সাবো তোর বাবা কি মাল রানি আছে বাবা রে মুড়া রে এই বাইলে খাবো বাবা ওকে থামবার কো থামো ভাইগো এই মেয়েটা আমি বহু দিন ধরে পছন্দ করে রাখছিলাম পছন্দ করে বউ বানিয়ে আনছো সাইডে কোবার দেয় না কেন পুলার ওয়ারিস মারে তোমার দিকে পছন্দ করছিলাম আজকে তোমার দিকে নিয়ে আইছি হ্যাঁ তাই নাকি হ্যাঁ হাই রে হাই কই গেলাম না বন্ধ যায় আমার দিকে বউ নিয়ে আইছে হাই রে হাই। এতদিন খালি বউ বউ করছ তোর বাপে দাঁড়া নিয়ে আইছে না নাকি হুইলাই মরবি আব্বা তুই হুমন্দে নাকি কইতে যা মনে হয় তাই কই গিয়া তুই যে এত দিন ধরে খালি আশা করছা যে আমি বিয়া করব বুঝছা না হাই রে মোটটা দিকে বিয়া করছি একবার 60 জনের সমান কম্বল লাগবে না শীত কমবো আমি যে বাসর ঘর সাজাই গিয়া যাও না যাই এই যে আমার দিকে কইলেন না হাই রে হাই আঙ্গ আব্বা তো একটা বিয়া করাইছে বউয়ের হ্যাঁ বিয়া করাইছে মার কোলে পোলাব হইছে দুষ্টু লোকের মিষ্টি কথা বাদ দাও এগুলো দুষ্টু লোক না যাই এখন আমরা দুজনে সংসার করি গিয়া বাবারে বিয়ার কথা কইছিলাম বাবা আমারে বিয়া করে দিয়েছে কোনো টেনশন নাই আমরা বাবারে তো কয় তা বাদে বিয়া করবেন এক লাগলে বিয়া করেন না কইল